জয় রাধে। আজকের পাঠ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড, শ্লোক 191। আজ্ঞা দেহ নীলাচলে করিয়ে গমন, মধ্যে মধ্যে আসি তোমায় দিব দর্শন। এত বলি সবাকারে ঈষদ হাসিয়া, বিদায় করিল প্রভু সম্মান করিয়া। সবা বিদায় দিয়া প্রভু চলিতে কইল মন, হরিদাস কান্দি কহে করুণ বচন। নীলাচলে যাবে তুমি মোর কোন গতি, নীলাচলে যাইতে মোর নাহিক শকতি। এভাবেই সমস্ত ভক্তদের নির্দেশ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে যাওয়ার জন্য তাদের আজ্ঞা প্রার্থনা করেছিলেন। তিনি তাদের আশ্বাস দিয়েছিলেন যে মাঝে মাঝে তিনি সেখানে আসবেন এবং তাদের দর্শন দান করবেন। এভাবেই সমস্ত ভক্তদের সম্মান প্রদর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু ঈষৎ হেসে তাদের বিদায় দিলেন। সবা বিদায় দিয়া প্রভু চলিতে কইল মন, হরিদাস কান্দি কহে করুণ বচন। সমস্ত ভক্তদের বিদায় দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে যেতে মনস্থ করলেন। তখন হরিদাস ঠাকুর অত্যন্ত করুণভাবে ক্রন্দন করতে করতে তাকে বললেন, প্রভু তুমি যদি নীলাচলে যাও তাহলে আমার কি গতি হবে? কারণ আমার তো নীলাচলে যাওয়ার শক্তি নেই। শ্রী হরিদাস ঠাকুর যদিও মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তবুও তাকে যথার্থই দীক্ষিত ব্রাহ্মণ বলে স্বীকার করা হয়েছিল। প্রকৃতপক্ষে তাঁর জগন্নাথ মন্দিরে প্রবেশ করার সমস্ত অধিকার ছিল, কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র অর্থাৎ বর্ণাশ্রম ধর্মাবলম্বী ব্যতীত অন্যদের মন্দিরে প্রবেশ করতে নিষেধ থাকার ফলে হরিদাস ঠাকুর সেই নির্দেশ লঙ্ঘন করতে চাননি। তাই তিনি বলেছিলেন যে মন্দিরে প্রবেশ করার শক্তি তাঁর নেই, এবং তিনি উল্লেখ করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু যদি মন্দিরের অভ্যন্তরে বাস করেন তাহলে শ্রী হরিদাস ঠাকুরের পক্ষে তাঁর দর্শন পাওয়া কোনো মতেই সম্ভব হবে না। পরে শ্রী হরিদাস ঠাকুর যখন জগন্নাথপুরীতে গিয়েছিলেন তখন তিনি মন্দির থেকে দূরে সিদ্ধ বকুল নামক স্থানে বাস করতেন। সেখানে এখন একটি সিদ্ধ বকুল মঠ নির্মিত হয়েছে। জগন্নাথপুরীর দর্শনার্থীরা প্রায় সকলেই সিদ্ধ বকুল এবং সমুদ্র উপকূলে শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মন্দির দর্শন করতে যান। মুই অধম তোমার না পাবো দর্শন, কেমতে ধরিব এই পাপিষ্ঠ জীবন। প্রভু কহে করো তুমি দৈন সম্বরণ, তোমার দৈনেতে মোর ব্যাকুল হয় মন। তোমার লাগি জগন্নাথে করিব নিবেদন, তোমা লইয়া যাব আমি শ্রী পুরুষোত্তম। তবেতে আচার্য কহে বিনয় করিয়া, দিন দুই চারি রহ কৃপাত করিয়া। যেহেতু আমি অত্যন্ত অধম, তাই আমি তোমার দর্শন পাব না। তাহলে এই পাপিষ্ঠ জীবন আমি কিভাবে ধারণ করব? শ্রী চৈতন্য মহাপ্রভু তখন হরিদাস ঠাকুরকে বললেন, দয়া করে তুমি দৈন সংবরণ করো। তোমার এই দৈন দর্শন করে আমার মন অত্যন্ত ব্যথিত হচ্ছে। তোমার জন্য আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের কাছে নিবেদন করব এবং তোমাকে আমি শ্রী পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথপুরীতে নিয়ে যাব। তখন অত্যন্ত বিনীতভাবে শ্রী অদ্বৈত আচার্য প্রভু তাকে অনুরোধ করলেন আরও 2-4 দিন যেন তিনি কৃপা করে সেখানে থাকেন। আচার্যের বাক্য প্রভু না করে লঙ্ঘন, রহিলা অদ্বৈত গৃহে না কইল গমন। আনন্দিত হইল আচার্য শচী ভক্ত সব, প্রতিদিন করে আচার্য মহামহোৎসব। দিনে কৃষ্ণ কথা রস ভক্তগণ সঙ্গে, রাত্রে মহামহোৎসব সংকীর্তন রঙ্গে। আনন্দিত হইয়া শচী করেন রন্ধন, সুখে ভোজন করে প্রভু লইয়া ভক্তগণ। শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো শ্রীর অদ্বৈত আচার্য প্রভুর অনুরোধ লঙ্ঘন করতেন না। তাই তিনি জগন্নাথপুরীর দিকে যাত্রা না করে আরও কয়েকদিন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে অবস্থান করলেন। সেই কথা শুনে অদ্বৈত আচার্য প্রভু, সচিমাতা ও সমস্ত ভক্তরা অত্যন্ত আনন্দিত হলেন। অদ্বৈত আচার্য প্রভু প্রতিদিন মহামহোৎসবের আয়োজন করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু দিনের বেলায় ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা রস আস্বাদন করতেন এবং রাত্রে সংকীর্তন করে মহামহোৎসব করতেন। মহা আনন্দে সচিমাতা রন্ধন করতেন এবং ভক্তদের সঙ্গে নিয়ে সুখে শ্রী চৈতন্য মহাপ্রভু তা ভোজন করতেন।
আচার্যের শ্রদ্ধা ভক্তি গৃহ সম্পদ ধরে সকল সফল হইল প্রভুর আরাধনে। শচীর আনন্দ বাড়ি দেখি পুত্র মুখ, ভোজন করাইয়া পূর্ণ কইল নিজ সুখ। এই মতো অদ্বৈত গৃহে ভক্তগণ মিলে বঞ্চিলা কতক দিন মহা কুতূহলে। আর দিন প্রভু কহে সব ভক্তগণে নিজ নিজ গৃহে সবে করহ গমনে। ঘরে গিয়া কর সবে কৃষ্ণ সংকীর্তন, পুনরূপী আমার সঙ্গে হইবে মিলন। কভুবা তোমরা করিবে নীলাদ্রি গমন, কভুবা আসিব আমি করিতে গঙ্গা স্নান। এভাবেই শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর সমস্ত ধন, তার শ্রদ্ধা ভক্তি গৃহ সম্পদ আদি সবকিছু শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনায় সফল হলো। পুত্রের মুখ দর্শন করে সচিমাতার আনন্দ বর্ধিত হলো এবং তাকে ভোজন করিয়ে তিনি মহা সুখ পেলেন। এভাবে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে সমস্ত ভক্তরা মিলিত হলেন এবং মহা আনন্দে কয়েকটি দিন অতিবাহিত করলেন। তারপর একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের তাদের নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করতে অনুরোধ করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের ঘরে গিয়ে কৃষ্ণ নাম সংকীর্তন করতে বললেন এবং তিনি তাদের আশ্বাস দিলেন যে অচিরেই তাদের সঙ্গে তার পুনরায় মিলন হবে। শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের বললেন, কখনো কখনো তোমরা নীলাচলে যাবে, আবার কখনো কখনো আমি গঙ্গা স্নান করতে আসব। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।